আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুবই ভালো আছি। আজকে আমি কি রান্না করে দেখাবো, তো রান্নার আগেই আমি নামটা বলবো না, আপনারা দেখে বুঝে নেবেন যে আমি কি রান্না করছি। প্রথমে আমি অল্প পরিমাণ পানিতে পোলাওর চাউল ভালোভাবে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি। পোলাওর চাউল আধা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নিয়েছি। তারপরে আরেকটা কড়াইতে আমি গরুর দুধ জাল করে নিচ্ছি। গরুর দুধের মধ্যে আমরা যে যে যতটুকু পরিমাণ মিষ্টি খাই ততটুকুই চিনি অ্যাড করে নেব এবং চিনিগুলো ভালোভাবে মিশে যাওয়ার জন্য খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। তারপরে চিনিগুলো মিশে যাওয়ার পরে আর দুধটা ভালোভাবে জাল হয়ে যাওয়ার পরে আমি এখানে ফুড কালার ইউজ করেছি। ফুড কালার দিয়ে দেওয়ার পরে আমি গরম মশলা হালকা বেটে তারপরে এর ভিতর গরম মশলা বলতে এলাচটা শুধু বেটে আমি দিয়েছি, আর বাকি সব মশলাগুলোই গোটা মশলা দিয়েছি। তারপরে আবারও এভাবে অনবরত নাড়তে থাকবো, এভাবে দুধটা ভালোভাবে জাল করে নেব। দেন আমি আগে থেকে যে পোলার চালগুলো আধা সিদ্ধ করে নিয়েছি ওইগুলোকে ভালোভাবে ছেঁকে নিয়ে এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবং দুধ আর পোলার চালগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পোলার চাউলগুলো দুধের সাথে মেশানোর পরে মনে হয়েছে যে কালারটা খুব একটা ভালো আসেনি, তাই আরো অল্প একটু কালার ইউজ করেছি। আগেই বলে নিয়েছিলাম যে আমি পোলার চালগুলো আধা সিদ্ধ করে নিয়েছি, আর এখানে মানে কোনো পানি ইউজ করব না। যে দুধটুকু দিয়েছিলাম ওই দুধটুকুতেই বাকিটুকু সিদ্ধ হয়ে যাবে। এটা আমরা সবসময় যেই পোলাও রান্না করি সেই পোলাওয়ের মতোই হবে, ঝরঝরা। তারপরে এখানে আমি প্যাকেটের গুঁড়ো দুধ ইউজ করেছি। গরুর দুধটা ভালোভাবে মেশানোর জন্য গরুর দুধের প্যাকেটের মধ্যে আমি অল্প একটু পানি দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি। খুব বেশি নাড়বো না, আর লো হিটে করব, ঠিক পোলাও যেভাবে রান্না করি আমরা ওইভাবেই এটা হবে। আর এখানে স্বাদের জন্য কয়েকটা কিশমিশ ইউজ করেছি। এভাবে লো ফ্লেমে রাখার পরে এই তো হয়ে গেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।